অপু বিশ্বাসকে কিন্তু কোনো বাথরুমে খুঁজে পাওয়া যায়নি, কারোর বেডে পাওয়া যায়নি। এবং এই কথাটা আমার না, তাপসের বউর কথা। বাথরুমে লুকিয়েছিল, কে লুকিয়েছিল সেটা আমি বলতে চাই না, কারণ আমার লজ্জা লাগছে। এই কথাটা আমি বলতেই চাই না, এই কথাটা বলতে আমার মুখে বাজছে। বাট সেটা অপু বিশ্বাস না। অপু বিশ্বাসকে কোনো টয়লেটে লুকাতে হয়নি। একটা মেয়ে টয়লেটে কখন লুকায়? এটা আমার জনগণের কাছে প্রশ্ন থাকলো। অপু বিশ্বাস সাকিবের একটা ঘর নিয়েই আছে, একটা সংসার, সব কিছু নিয়েই আছে। চাইলে সে সব কিছু করতে পারে, কিন্তু সে সেটা তো করবে না, কারণ সে স্বামীকে ভালোবাসে, সম্মান দিতে জানে। এই পর্যন্ত অপু বিশ্বাস একটা কোনো সাক্ষাৎকার বা কোনো কিছু দিয়েছে? সে তো দিবে না, কারণ সে তার স্বামীকে ভালোবাসে। দেবতার আসনে বসিয়ে সে পূজা করে। টিনেজ অবস্থায় সাকিব ভাই তাকে পেয়েছে, আর এই জীবন পর্যন্ত সে এক সাকিব নিয়েই আছে। এবং কতটা সত্যিকারের পবিত্র ভালোবাসা সেটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই জানে। এটা কোনো কাউকে জানানোর কিছু নেই অপু বিশ্বাস সাকিবের ভালোবাসার কথা। আর সাকিব ভাইয়ের জীবনে অপু বিশ্বাস আবারও ফিরছে। সাকিব ভাইয়ের ছবি, প্রত্যেকটা ছবি সুপার হিট, এবং সে আজকে উচ্চ লেভেলে চলে গেছে, আরও যাবে, সামনে আরও যাবে। তাহলে অপু বিশ্বাস সাকিবের জীবনে একটা লাকি। এরকম মেয়ে পাওয়াও ভাগ্যের বিষয়, এটা সাকিব ভাই খুব ভালো করেই জানে। আর সত্যিকারের ভালোবাসা প্রতি মুহূর্তে, প্রতিবার এ ভালোবাসা ফিরে আসবে। এ ভালোবাসা কখনো মরবে না, সারা জীবন বেঁচে থাকবে। জয়কে হিংসা কে করে? বুবলি করে। সাকিব ভাইকে বলে নাই অপু বিশ্বাসের ছেলে এরকম হ্যাংলা, প্রতিবন্ধী, এটা সেটা মনে হয়। এটা কেমন ধরনের কথা? তুমিও তো মা হয়েছ, তোমার বাচ্চাকে যদি কেউ এই ধরনের একটা কথা বলে তখন কেমন লাগবে? তুমি না মা? মা হয়ে আবার আর একটা বাচ্চাকে কিভাবে বলো? এত হিংসা কেন? কি জন্য জ্বলে এত হিংসা? কি কারণে? অপু বিশ্বাস কি ক্ষতি করেছে তোমার? কি ক্ষতি করেছে? সেখানে তুমি প্রতি মুহূর্তে অপু বিশ্বাসকে অপমান করো, জয়কে অপমান করে কথা বলো, বাচ্চাদেরকে। হিংসুকটা মহিলা। এত হিংসা কেন? হিংসা মানুষের পতনের মূল। এত অহংকার আর হিংসা এত ভালো না। মরবে না? মরতে তো হবে। একটা ঘর ভাঙা সমান একটা মসজিদ ভাঙা। অপু বিশ্বাস 2016 সালে 16তে সে লাইভে এসে বলেছিল, বাচ্চা সহ এসেছিল, এবং বুবলির কথাও সে বলেছে এবং ক্ষমা চেয়েছে, কত মহত্বের পরিচয় দিয়েছে। তাহলে 2016 সালে যদি বুবলি জেনে থাকে, সে তো ঘুম পড়ে থাকে নাই, যে তার ঘুম ভাঙে নাই, যে অপু বিশ্বাস সাকিব খানের ওয়াইফ, জয় তার সন্তান। রাতারাতি সেটা ভাইরাল হয়ে গেছে, সবাই জেনে গেছে। এবং সাকিব ভাই অপু দিদিকে নিয়ে কোনো ফাইভ একটা হোটেলে তাদেরকে একটা প্রেস কনফারেন্স করেছে, জয়কে নিয়ে, অপু বিশ্বাসকে নিয়ে। বুবলিকে নিয়ে করেছে? করেনি, কারণ তার বউ না। বউ হলে করতো, সে স্বীকৃতি দিত, তার অন্তর থেকে চলে আসতো।